তুমি জানো মধু কেন নষ্ট হয় না? অর্থাৎ 5 বছর আগের মধু তুমি যখন তখন বের করে খেতে পারো। 5 বছর আগেও যে পুষ্টি ছিল সেটা 5 বছর পরেও থাকবে। মাছ মাংস থেকে শুরু করে শাক সবজি সব ধরনের খাবার জিনিসেই নির্দিষ্ট সময়ের পর পচন ধরে। এমনকি চাল ডালেও পোকা হয়। খাবার প্যাকেটের পেছনে উল্লেখ থাকে এক্সপায়ারি ডেট। তাহলে প্রশ্ন হচ্ছে 5 বছর পর যে মধু নষ্ট হয় না এর কারণ কি? অর্থাৎ দীর্ঘদিন খাদ্যপণ্য রেখে দিলে সেই খাদ্য আমরা খেতে পারি না, কিন্তু মধু বছর পর বছর রেখে দেওয়ার পরেও সেটি খাওয়ার উপযুক্ত। মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে। এমন অনেকেই রয়েছেন যারা সকালবেলা খালি পেটে গরম জলে মধু মিশিয়ে পান করেন। এতে শরীরে জমে থাকা সমস্ত দূষিত পদার্থ দূর হয়ে যায় এবং রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। কিন্তু ভেবে দেখেছেন মধু বছরের পর বছর সতেজ থাকে কেন? মধুতে সুক্রোজের পরিমাণ বেশি থাকে, এতে জলের পরিমাণ অনেকটাই কম। এই একই কারণে মধু শুকিয়ে যায় না, বাইরের কোনো জীবাণু মধুর সংস্পর্শে আসে না, কোনো সংক্রমণ ছড়ায় না। তাছাড়া মধু খেতে মিষ্টি হলেও এটি অ্যাসিডিক প্রকৃতির হয়। মধুর মধ্যে বেশ ভালো পরিমাণে গ্লুকোনিক অ্যাসিড থাকে। এই অ্যাসিড মধুর মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধি হতে দেয় না, যদিও এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে মৌমাছিরা। নেকটার তৈরি করার সময় গ্লুকোনিক অ্যাসিডের ক্ষরণ বেড়ে যায়। মৌমাছি নেকটারে গ্লুকোজ অক্সাইড নামের এক বিশেষ ধরনের এনজাইমের ক্ষরণ করে। এই কারণে মধুতে হাইড্রোজেন পারঅক্সাইড তৈরি হয়। এই উপাদানটি মধুর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল উৎপাদন করে। তাজা মধু পাওয়া সহজ নয়। বেশিরভাগ ক্ষেত্রেই প্যাকেটজাত মধু কিনে চালাতে হয়। সেখানে শিশির গায়ে উল্লেখ থাকে ব্যবহারের নির্দিষ্ট তারিখ। এক্ষেত্রে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন প্যাকেটজাত মধুর গায়ে বেস্ট বিফোর লেখা থাকে, অর্থাৎ উৎপাদনের তারিখ উল্লেখ থাকে। বাজারে প্রত্যেকটি প্যাকেটজাত জিনিসের গায়ে বেস্ট বিফোর অর্থাৎ উৎপাদনের তারিখ উল্লেখ থাকা বাধ্যতামূলক। জাতীয় খাদ্য নিয়ন্ত্রক সংস্থার বাধ্যতামূলক নিয়ম এটা। তবে দীর্ঘদিন মধু রাখলেও সেটা কোনোদিনই খারাপ হয় না।